নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে। আফটার এ থরো ওয়াচ অ্যান্ড এক্সপেরিমেন্ট আমার মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের জন্মছক ইটস লাইক এ নিউ বর্ন বেবি। আপনি কি করে একে নারিশমেন্ট করছেন, কি করে সঙ্গে ট্রিট করছেন, তার উপরে ডিপেন্ড করবে আপনার ফিউচার কী হবে। তো কাজেই এই জায়গাটা কিন্তু আমাদের খুব কেয়ারফুলি দেখবে, মানে প্রত্যেকের জন্মছক ইম্পর্টেন্ট। এবার আমি আসছি আমাদের জীবনের ডিপ্রেশন। যেহেতু আমরা আপ টু দ্য মার্ক যেতে পারি না, সবসময় আমাদের জীবনের সঙ্গে একটা সমঝোতা করে চলতে হয়। আমরা যেটা ভাবি সেটা আমরা সবসময় করতে পারি না, এবং তার থেকে আমাদের জীবন একটা হতাশা তৈরি হয়। যে হতাশা আজকের দিনে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম, সবথেকে বড় একটা জাইগান্টিক ড্রাকুলা যেটা মানুষকে গিলে খাচ্ছে প্রতিনিয়ত। হতাশা হতাশা হতাশা, কারণ আমি আমার মতো কাজ করতে পারছি না, আমি যেটা কাজ করছি তার আউটব্যাক পাচ্ছি না। এর জন্য আপনি কি কখনো ভেবেছেন, কখনো চিন্তা করেছেন, যারা টিভির ওপারে বসে আমাদের এই বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানের লাইভ বিশেষত অনুষ্ঠানে নতুনত্ব প্রত্যেক দিন শোনার জন্য আকাঙ্ক্ষা প্রকোপ করে রাখেন এবং সেটা প্রকটিত হয় আপনার অনুষ্ঠান দেখবার সময়, কখনো কি ভেবেছেন যে আমরা প্রত্যেক দিন আমাদের যে চালচলন, আমাদের যে অ্যাক্টিভিটিস, আমাদের যে ক্রিয়াকলাপ, তার মধ্যে আমরা এমন কিছু এলিমেন্টাল ডিস্ট্রাকশন বা এলিমেন্টাল লস, অর্থাৎ দ্রব্যগত ক্ষতি, এমন কি কিছু আমরা করছি যার জন্য তার প্রভাবটা, তার একটা ফিডব্যাক, ইকুয়াল একটা ফিডব্যাক আমাকে নেগেটিভ দিকে ঠেলে দিচ্ছে, আমার প্রোগ্রেস হতে দিচ্ছে না, আমার জীবনে চলার ক্ষেত্রে বাধা, যেটাকে বলে অবস্ট্রাকলফুল লাইফ, সেটা তৈরি করছে। অবশ্যই এই সমস্ত বিষয়ের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইজ, একদম পিওর বিশুদ্ধ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বেদাচার্য, আমার অত্যন্ত প্রিয় মানুষ। মানে ইভেন আমার মনে হয় যে এই দরজাটা তখনই খোলা উচিত মানুষের, যে যখন তার মধ্যে প্রচুর জ্ঞান পিপাসা থাকবে। স্বাগত জানাই বেদাচার্যদাকে। সেই জ্ঞান পিপাসা থেকে ইভেন আমি জানি না কে কতটা, বাট আমি পার্সোনালি খুব ফিল করি এটা আমার রিকোয়ারমেন্ট, যে অন্তত পক্ষে শুক্রবার সকাল 12টায় মানুষ কিছু জানতে পারে। তা সেটা তো জানি না কতটা জানতে পারি, আমিও শিখছি, আমি এখনো মানে প্রতিনিয়ত শিখে যাচ্ছি। আমার বাবা মাকে প্রণাম। এখন চারিদিকে খুব ভাইরাল ফিভার হচ্ছে, সকলে একটু সুস্থ থাকবেন। আর সুস্থ থাকার পরে যে আরেকটা যেটা কথা, সেটা আমি বলে রাখি প্রোগ্রামের শুরুতেও, সেটা বলে রাখা আমার খুব দরকার। তার কারণ আমি আমি জ্যোতিষ পেশায় রয়েছি। আমি মানে আমাকে সবাই অ্যাস্ট্রোলজার হিসেবে জানে। আপনারা আমার কাছে আসেন যে দাদার কাছে গেলে হয়তো আমরা কিছু পাবো, নিশ্চয়ই পাবেন। কি পাবেন? আমার কাছে আসলে আপনারা ভালো গাইডলাইন পাবেন। আপনারা হয়তো বেশ কিছু জ্যোতিষশাস্ত্রের দ্রব্যাদি আমিও ব্যবহার করি, আপনারাও হয়তো ব্যবহার করবেন, কিন্তু কখনো এটা ভাববেন না যে আপনার জ্যোতিষশাস্ত্রের দ্রব্যাদি ব্যবহার করার মধ্য দিয়ে আপনার ভাগ্যটি পরিবর্তন হয়ে গেল। এটা সবার আগে আমার খুব বলে রাখা দরকার। তার কারণ একটা মিসকনসেপশন আমাদের মধ্যে মানে প্রতিনিয়ত চলতে থাকে, যে আমরা মনে হয় জ্যোতিষশাস্ত্রের দ্রব্যাদি পড়লে আমাদের মনে হয় ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে। আজ থেকে 2 বছর আগে যেরকম আমি ছিলাম, আমি এটা ব্যবহার করার পর 2 বছর পর আমি একদম মানে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি তখন খেতে পেতাম না, এখন হয়তো আমি BMW গাড়ি নিয়ে চলবো। বলা এখানে প্রাসঙ্গিক বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আপনার জন্মছকে যা নির্দেশ ভগবান লিখে রেখেছে নিশ্চয়ই সেটিই হবে। আজকে দেবাশিস এলিমেন্টাল ডিস্ট্রাকশন নিয়ে যেটা শুরু করলো, বেসিক্যালি দেবাশিসের হয়তো সেটাই প্রশ্ন, যে মানে আজকে আমাদের জীবনে এলিমেন্টাল ডিস্ট্রাকশন কিভাবে চলে। খুব ডিপ্রেসড, আমরা তো প্রত্যেকে ডিপ্রেসড। আমরা প্রতিনিয়ত কাজ করছি, কেউ আইটি সেক্টরে রয়েছেন, কেউ হয়তো প্রাইভেট সেক্টরে রয়েছেন, কেউ সেলসম্যানে আছেন, কেউ হয়তো মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন, কেউ হয়তো স্কুলে পড়াচ্ছেন, কেউ হয়তো পোস্ট অফিসে রয়েছেন, কেউ হয়তো ব্যাংকে রয়েছেন, কেউ হয়তো বহুজাতিক সংস্থার বিভিন্ন সেক্টরে রয়েছেন, কেউ ব্যবসা করছেন। কিন্তু আনএক্সপেক্টেড একটা হতাশা, একটা ডিপ্রেশন প্রতিনিয়ত গ্রাস করছে। আজকে আমার এই প্রোগ্রামটা করার অর্থ হচ্ছে যে আপনাদেরকে কিছু জানানোর অর্থ হচ্ছে যে দেখুন, আমরা ফোন নেওয়ার মধ্য দিয়ে একটা জ্যোতিষ ছক আলোচনা করলাম। আপনার এই জায়গায় সব প্ল্যানেটগুলো বসে রয়েছে, আপনার এটা হতে পারে, ওটা হতে পারে, সব কিছু বোঝা গেল, খুব ভালো কথা। কিন্তু ঘটনা হলো, এই অনুষ্ঠানের মর্মটা কোথায় হবে? এই অনুষ্ঠানের মর্মটা হবে যে আপনি যখন এই অনুষ্ঠানের মধ্য থেকে নিজেকে রিলেট করে কিছু একটা সেখান থেকে একটা কিছু তুলবেন, এবং অর্থাৎ ওই আমরা বলি না অমৃত মন্থন যেমন আমরা করেছি, ঠিক একটা অমৃত, যদি আমি হয়তো অমৃত দিতে পারবো না, তা কিন্তু অল্প কিছু যদি সেখান থেকে আমরা প্রাপ্তি করতে পারি এবং সেটা যদি নিজের জীবনে যদি কাজে লাগাতে পারি,
সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আমি দেখেছি আমার পাশের বাড়ির ছেলেটি, আমার কাছে যারা আসে তাদেরকে দেখেছি, আমি বহু বয়স্ক ভদ্রলোক দেখেছি, বহু বয়স্ক ভদ্রমহিলা দেখেছি, বহু ছেলে বহু মেয়েকে দেখেছি, আমার বাড়ির ছেলে মেয়েগুলোকেও আমি দেখেছি, প্রত্যেকে ডিপ্রেসড, তারা হতাশ। তারা বলছে যে আমি পরীক্ষার হলে জানা কোয়েশ্চেনটা ভুল করে আসলাম। একজন বলছে দাদা আমি আমার সার্ভিস সেক্টরে, আমি আমার অফিসে সবচেয়ে বেস্ট ইমপ্লিমেন্টেশনটা দিই, সবচেয়ে বেস্ট মানে আমি আমার জীবনের যা বেস্ট আছে আমি সেটাই আমি অফিসে দিই, কিন্তু আমার বসের চোখে আমি কোথাও না কোথাও আস্তে আস্তে সেই নিচের দিকেই চলে যাচ্ছে। বস অন্য যারা কাজ করে না তাদেরকে বস কিন্তু খুব সমীহ করে, তাদেরকে খুব আদর আপ্যায়ন করে এবং তাদেরকেই সে প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো দেয়। আপনি ব্যবসা করছেন, বলে দাদা আমি ব্যবসা করছি, আমি ব্যবসায় সারা দিন কাজ করে আমি ব্যবসাকে দাঁড় করানোর চেষ্টা করছি, অনেক বুদ্ধি সেখানে খাটাই, কিন্তু দেখা গেল আমার কাস্টমার আজকে আসছে কালকে নেই। কেন এই জিনিসগুলো হচ্ছে? আমাদের তত্ত্বগত, আমাদের এই যে আমরা সবার আগে বলে রাখা দরকার, তার কারণ হচ্ছে এই যে জ্যোতিষটাকে আপনারা যে জানেন, বেসিক্যালি কি সত্যি মঙ্গল বলে কিছু আছে? বেসিক্যালি সূর্যের ভূমিকা, মানে এখানে যে আমরা দেখাই যে রবি একটা প্ল্যানেট, একটা বুধ একটা প্ল্যানেট, চন্দ্র যে নাকি উপগ্রহ সেও একটা প্ল্যানেট, রাহু এবং কেতু তারা শ্যাডো প্ল্যানেট, কিন্তু তাদের এক্সিস্টেন্স কি? অর্থাৎ আমাদের আমাদের এই যে জ্যোতিষশাস্ত্র যে সময় আবিষ্কার হয়েছিল বা যে সময় আবির্ভাব হয়েছিল, অর্থাৎ যে মনীষীরা জ্যোতিষশাস্ত্রকে আবির্ভাব করেছিলেন, তারা এই সমস্ত সিম্বলকে তারা এইভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল। তার কারণ আমরা দেখবেন একটা রেস্টুরেন্টে গেলে একটা জিনিস খাই, নবরত্ন কোরমা, আমরা একটা খাই, হয়তো একটা নান অর্ডার দিলাম, তার সাথে একটা নবরত্ন কোরমা অর্ডার দিলাম। তো এই নবরত্ন কোরমা, তো এই আমাদের জ্যোতিষটা না অনেকটাই নবরত্ন কোরমার মতো। তার কারণ হচ্ছে এখানে যে 9 প্ল্যানেটস আর দেয়ার, অর্থাৎ 9টি যে গ্রহ যে রয়েছে, বেসিক্যালি এরা কারা? এরা হচ্ছে একটা এলিমেন্ট, এরা হচ্ছে তত্ত্ব। এই যে কথাটা ও শুরু করলো, এলিমেন্টাল ডিস্ট্রাকশন। তো এবার আমাদের এখানে দেখতে হবে আমাদের একটা ধাতু আছে, একটা রূপো, একটা সোনা, একটা তামা, একটা লোহা, এই যে 4টে ধাতু, এই 4টে ধাতুর কিছু তো কারকতা আছে। আজকে যদি সবার আগে দেখতে হয়, সবার আগে আমাকে দেখতে হবে, সবার আগে চন্দ্রকে আমার ঠিক করতে হবে। তার কারণ আমরা একটা জিনিস ভুলে যাই, রবি যদি আমার আত্মা হয়, চন্দ্র আমার মন, তাহলে রবি আমার দেহের মধ্যে বসে রয়েছে, কিন্তু আমার দেহকে পরিচালনা করছে কে? চন্দ্র। তাহলে সবার আগে চন্দ্রকে ঠিক করতে হবে। আমি যদি উদাহরণ দিই যে এটা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে এক গ্লাস জল ভর্তি রয়েছে। আজকে এই গ্লাসের জলটা আমি নিলাম, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি এই গ্লাসের জলটা নিলাম, গ্লাসের জলটা খেলাম, অর্ধেক খেয়ে সেই জলটাকে আমি কোনো না কোনো একটা জায়গায় হয় ছুঁড়ে ফেলে দিলাম, আর নয় ডাস্টবিন করে দিলাম, আর নয় ফেলে দিলাম, কিন্তু তার অর্ধেক জল খেলাম আর অর্ধেক জলের কোনো ইউটিলাইজেশন রইল না। মনে রাখতে হবে জলকে সবসময় আমাদের চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ আপনি যখনই অর্ধেক জল ফেলে দিলেন তার মানে আপনি অর্ধেক চন্দ্রকে আপনি ডিস্ট্রয় করলেন। আমরা কেউ এই জীবনেই ঘটছে, কিন্তু প্রতিদিন ঘটছে, প্রতিদিন। আমি যদি একটা কোনো অফিসে যাই, হয়তো একটুখানি জল খেলাম, জল খেয়ে বাকিটা আমি ডাস্টবিন করে দিলাম, তার মানে আমি আমার চন্দ্রের বেশ খানিকটা আমি ডিপোজিট করে দিলাম কোথায়? আমি নোংরা জায়গায়, ডিস্ট্রয় করে দিলাম। তার মানে আমার মনের অর্ধেক যে অংশ, সেই অংশটাকে আমি নষ্ট করে দিলাম। তার মানে যদি আমি নষ্ট করতে থাকি তাহলে আমার মধ্যে কি হতাশা আসবে না? নিশ্চয়ই আসবে। তার কারণ আমি আমার চন্দ্রকে ঠিক রাখতে পারছি না। তা আমি বলছি দাদা আমার তো সরকারি চাকরিটা হচ্ছে না, আমি বহু চেষ্টা করছি। তো পয়েন্ট কোথায়? পয়েন্টটা হচ্ছে তুমি তোমার চন্দ্রকে প্রতিদিন ডিস্ট্রয় করছো। তার মানে আমাদের যে স্ট্রাকচার অফ লাইফ, আমাদের যে ডেইলি হ্যাবিট, এই হ্যাবিটের মধ্যে জ্যোতিষশাস্ত্র ঘুরে ফিরে চলছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি ব্রাশ করলেন, ব্রাশ করে আপনি হয়তো আপনার পুরনো যে জামাটা আছে সেটা খুললেন, এবার নতুন জামা কাপড় পরলেন না, কিন্তু পুরনো জামাটিকে আপনি এমন একটা জায়গায় ফেলে দিলেন। কি বোঝা গেল? তার মানে আপনার বস্ত্র মানে সুতো, তাহলে সুতোকে ইন্ডিকেট করে কে? সুতোকে ইন্ডিকেট করে শুক্র। আবার এই যে জল, এই জলের সাথে চন্দ্রের যেমন ভূমিকা রয়েছে, তার সাথে শুক্রেরও ভূমিকা রয়েছে। তার মানে আপনি চন্দ্রকে যতটা ডিস্ট্রাক্ট করলেন, আপনি শুক্রকেও ততটা করলেন, কারণ শুক্র আমাদের জীবনে হতাশার আরেকটি কারক গ্রহ। এবং সুতো যখন আপনি ছেড়ে দিলেন, তার মানে বস্ত্রকে যখন আপনি অবহেলা করলেন, তার মানে আপনি ভবিষ্যতে গিয়ে এমন একটা দিন আসবে যেদিন আপনি বস্ত্র কিনতে পারবেন না। আচ্ছা, তার কারণ আপনি এনার্জি লস করছেন। দেখো আমি একটা জিনিস, খুব সাধারণ জিনিস বলি। আজকে তুমি যখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একটা খাবার একটুখানি খেলে, একটুখানি খাবারটা খাওয়ার পর সেটা যদি আঢাকা অবস্থায় রেখে দাও, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে কি সেই খাবারটা খেতে চাইবে না? কেন? আমাদের এর মধ্যে একটা কোয়ালিটি কন্ট্রোলের একটা কথা রয়েছে। তার মানে ওই 2 ঘন্টা বাদে ওই খাবারটির মধ্যে কিছু কোয়ালিটি ডিটোরিয়েট করেছে। আমরা বলি না, আমরা KFC বলি, অমুক তমুক যে সমস্ত আছে, এরা
কোয়ালিটি ওরিয়েন্টেড, এরা এরা কোয়ালিটি ফুড আমাদেরকে জেনারেট করে, এরা কোয়ালিটি ফুড আমাদেরকে প্রেজেন্ট করে। তো অর্থাৎ কেউ কি আছে? হ্যাঁ, একজন রয়েছেন। আচ্ছা, sorry. নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন আপনি? আমি শিলিগুড়ি থেকে বলছি, মিতা মাইতি। আচ্ছা, বেশ, রীতাদি স্বাগত। কেমন লাগছে? খুব ভালো লাগে দাদার প্রোগ্রাম, আমি সবসময় দেখি। আপনি রেগুলার ভিউয়ার? আমি খুব লাকি আজকে পেলাম ওনাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু তার আগে ক্ষমা প্রার্থী, আমি অনেকক্ষণ আপনাকে সংযোগে রেখেছিলাম, বলছিলাম বলে আর কি একটা ফ্লো থাকে, তো সেই ফ্লোটা থাকতে থাকতে খুব ভালো লাগছে শুনতে, খুব ভালো লাগছে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। আজকে কার সম্পর্কে জানবেন? হাজবেন্ডের সম্পর্কে জানবো। আপনার মেয়ে? হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড সম্পর্কে। ওকে ওকে ওকে, আমার হাজবেন্ডের ডেট অফ বার্থ 13 অক্টোবর হ্যাঁ 1978। 19 অক্টোবর 1978? 13 অক্টোবর, 13 অক্টোবর। ও আচ্ছা, 78। 1978? হ্যাঁ, 13 অক্টোবর 1978। টাইম বলুন। রাত্রি 1:10, মানে 12 অক্টোবর 1:10। আচ্ছা, জন্ম 13 হয়ে যাচ্ছে। কটার সময়? 1:10। 1:10 বললেন না? হ্যাঁ হ্যাঁ, 1:10 রাত্রি 1:10। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়ি। কি বারে জন্ম দিদি ভাই? শুক্রবার পড়ে গেছে, মানে বৃহস্পতিবারের রাত, শুক্রবার। শুক্রবার পড়ে গেছে। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রে জন্ম, তাই না? হ্যাঁ। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রে জন্ম। 1900 কত বললেন? 78। আচ্ছা, তার মানে এখন প্রায় 41 বছর বয়স, 41। হ্যাঁ, 41 অক্টোবরে হবে, না 40 প্লাস চলছে। 40 প্লাস, ঠিক আছে। শতভিষা নক্ষত্রের দ্বিতীয় চরণ পেয়েছে, লৌহ পায়া পেয়েছে। নক্ষত্রের সাথে পায়া তো খুব সুন্দর পেয়েছে। আমি তো এইক্ষুনি এলিমেন্টাল একটা কথা বলছিলাম, যে এলিমেন্টাল আমি এই প্রোগ্রামটাকে আরও আস্তে আস্তে বাড়াবো, তার কারণ অনেকের মধ্যে এই প্রশ্নটা রয়েছে যে দাদা আমরা জীবন থেকে আমাদের হতাশা কিভাবে দূর করব। এক্ষুনি আমি বলছিলাম না যে সোনা, রূপো, তামা, লোহা, তো এই যে আপনার হাজব্যান্ডের লৌহ পায়া, তা এটা হচ্ছে তার আপনার হাজব্যান্ডের এলিমেন্ট। আপনি এলিমেন্টকে কিভাবে কাজে লাগাবেন, আমাদের পায়াগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের জীবনে, খুব একটা ইন্টারেস্টিং পার্ট। আজকে যদি লৌহ পায়া, রাহুর নক্ষত্র শনির পায়া পেয়েছে, এবার যদি শনি বলি তার মানে শনির এলিমেন্টাল একটা আমাকে, তাহলে শনির এলিমেন্টাল কোয়ালিটিকে আমাকে ভাঙতে হবে। যখন আমি কোয়ালিটিকে ভাঙবো তার মানে দেখতে হবে যে আস্তে আস্তে তার জীবনের যা কিছু হবে সব দেরিতে হচ্ছে, তাকে হয়তো একটুখানি বেগ পেতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র। একটা জিনিস ভাববেন, এরা এই এই শতভিষা নক্ষত্র নিজেদের হাত দিয়ে যদি কাউকে কোনো কিছু সেবা করে, সে সেবা অনেক ভালো আকারে মানে পরিপূর্ণ হয়, ভালো আকারে পরিবেশিত হয়। কিন্তু ঘটনা হলো এরা নিজেরা খুব রোগগ্রস্ত এবং জরাজীর্ণতার মধ্যে, এবং হেলথ ইস্যু বারবার এদেরকে কুঁকড়ে খায়। কি বললাম, বোঝাতে পারলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 মনে হয়নি। হ্যালো নেই, মনে হয় উনি আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, তো কর্কট, দেখো এখানে দেখো কর্কট লগ্ন। আমি আজকে যে প্রোগ্রামটা আমি যে শুরু করেছিলাম যে এলিমেন্টাল ডিস্ট্রাকশন, দেখো এখানে আমি তো প্রত্যেক দিন বলি পায়া, আমাদের মধ্যে তো একটা পায়া আছে। এই পায়াগুলোকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। আজকে আমাদের স্বর্ণ পায়া আছে, রৌপ্য পায়া আছে, তাম্র পায়া আছে এবং লৌহ পায়া আছে। এক একটা পায়ার ভূমিকা কী। আজকে অনেকে দেখবে, দেখা যায় অনেকে বলে যে দাদা আমার ছেলে কিন্তু সন্ন্যাস নিতে চাইছে, আমার মেয়ে কিন্তু আস্তে আস্তে ঠাকুর ঘরে ঢুকতে চাইছে। তার মানে কি দেখা যাচ্ছে যে আমরা তাম্র রিলেটেড, অর্থাৎ যে খাবারের মধ্যে তামার গুণাবলী বেশি রয়েছে সেই গুণাবলীর খাবার আমরা বেশি ইনটেক করি শরীরে, যার জন্য শরীরের মধ্যে আমাদের সংসার জীবনের মায়া আমাদের ত্যাগ হয়ে যায়, বৈরাগ্যটা চলে যায়, আমাদের মধ্যে বৈরাগ্য আসে। তার মানে আমি সাত্ত্বিক জিনিসকে বারবার ইনহেরিট করছি। যারা স্বর্ণ জাতীয় খাবার খায়, অর্থাৎ অগ্নি জাতীয় যারা খাবার খায়, তাদের মধ্যে দেখবে সবসময় একটা মোটিভেশন থাকে, আমরা সর্বোচ্চ আমরা জায়গায় পৌঁছবো, আমি দেশ ও দশের এক হব, আমি পলিটিক্যাল লিডার হব, আমি হয়তো BMW মার্সিডিজ, আমার 5টা বাড়ি দরকার, 5টা ডুপ্লেক্স দরকার। তার মানে আমি অগ্নিকারক তত্ত্বকে আমার শরীরের মধ্যে বেশি ইনটেক করব। এই যে জিনিসগুলো। আবার দেখো ল্যাথার্জি, এই যে লৌহ পায়া, লৌহ পায়ার মধ্যে ল্যাথার্জি কেন? আমাদের যে খাবারের মধ্যে যদি আমরা লৌহ জাতীয় খাবার যদি আমরা বেশি ইনটেক করি, আমাদের মধ্যে ল্যাথার্জি থাকবে। এই জন্য বলা হয় শতভিষা নক্ষত্র মানে কুম্ভ রাশির যারা লৌহ পায়ার মধ্যে থাকে তারা একটু ঘুমোতে ভালোবাসে, তারা একটু কুম্ভ রাশির লোকেরা, লৌহ পায়ার লোকেরা, বা যদি তাদের মধ্যে যদি রৌপ্য পায়া হয় তাহলে তারা একটু ঘুমোতে ভালো, একটু লেট। কেন? এই যে তত্ত্ব, এই তত্ত্ব আমাদেরকে কোথাও না কোথাও
ডেইলি লাইফকে একটা ইন্ডিকেশন দেয়, যে ইন্ডিকেশনটা আমাদেরকে ঠিক করতে হবে। অর্থাৎ আমি এক গ্লাস জল তো নেব, সেই জলটা ততটাই নেব যতটুকু আমার প্রয়োজন, তার বাইরে আমি খাবো না এবং ওয়েস্ট করব না। আমার ঘরকে আমাকে পরিষ্কার রাখতে হবে, ঘর পরিষ্কার রাখতে গেলে যেটা করতে হয় পরিষ্কার জিনিসটা বোঝায় না, অর্থাৎ সাত্ত্বিকতা। এই সাত্ত্বিকতার মধ্যে কাকে বোঝায়? অর্থাৎ আপনি যতটা নোংরা থাকবেন, রাহু আপনার ঘরের মধ্যে ততটা বেশি গ্রাস করবে। যখনই গ্রাস করবে আপনার ঘরে হেলথ ইস্যু চলে আসছে, আপনার ঘরে খাবারের অভাব চলে আসছে, আপনার ঘরে অর্থনৈতিক মন্দা চলছে। অনেক অ্যানালিটিক্যাল ব্যাপার, জানো তো, মানে এত অ্যানালিসিস করতে হবে। আমি জ্যোতিষশাস্ত্রটাকে এই জায়গায় অ্যানালিসিস করি যে আজকে আমার যে এই যে মোবাইল, আমরা অনেক সময় দেখবে আমরা মোবাইল ব্যবহার করি, সবচেয়ে বিষয় যে এই যে মোবাইলটি যে আমরা ব্যবহার করছি, আমাদের মোবাইলে অনেক সময় চার্জ থাকে না। চার্জ কমে যাওয়া মানে কি? তোমার মধ্যেকার যে ভেতরের যে এনার্জি সেটাও তো কমছে, রিডিউস হচ্ছে। সেই মোবাইলে আমার ধরে নাও তোমার 27% চার্জ রয়েছে মোবাইলে। সেই সময় তুমি যদি একটা কোনো একটা কোম্পানির সাথে তুমি ডিল করছো যে আমার চাকরিটা হবে কিনা, বা তুমি একটা কোনো মিটিংয়ে ফিক্স করছো যে তুমি সেই একটা বসের সাথে মিটিং করছো যে আমার সেই মিটিংটা ফিক্স হবে কিনা, দেখা গেল তোমাকে বারবার হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ তুমি রিডিউসাল টাইমে তুমি ফোন করছো। আচ্ছা, বিষয়টা বুঝবে, আমি বোঝাতে পারলাম তো বিষয়টা? এবং এটা প্রত্যেক দিনই কিন্তু ঘটছে আমাদের জীবনে, প্রত্যেক দিন। তার মানে এই যে প্রত্যেক দিন যে ঘটছে, এটা জমা হচ্ছে, এটা তো জমা হচ্ছে, তোমার অলক্ষ্যে জমা হচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না দেবাশী। কিন্তু এই যে এই হ্যাবিটগুলোকে, আজকে একটা বাচ্চা ছেলে পড়তে পড়তে দেখা গেল বইটা খুলে রেখে সে উঠে চলে গেল। তার মানে বইটা খোলা মানে আমার যে জ্ঞান, আমি সেই জ্ঞানটাকে খুলে রেখে দিয়ে চলে গেলাম, ওপেন করে রাখলাম। তার মানে সেই জ্ঞান হয় সেখান থেকে বেরিয়ে চলে যাবে। তার মানে আমি তো সেটাকে আর ইনহেরিট করতে পারলাম না। তার মানে আমাদেরকে উচিত কি, যে বইটাকে বন্ধ করে বইয়ের যে জায়গা, সেই জায়গা তুমি 5 মিনিট পরে আবার 15 মিনিট বাদে পড়তে বসবে, কিন্তু তোমার বইটাকে ঠিক জায়গায় রাখো। আমাদের বাড়িতে কিন্তু ছোটবেলা থেকে মা বাবারা বলতো বই বন্ধ করে বইয়ের জায়গায় বইটিকে রেখে তারপর তুমি যাও। মানে কারণটা আমরা জানতাম না, বাট ফ্যাক্টটা কিন্তু অনেকদিন ধরে হয়ে এসেছে, আমাদের সঙ্গেও হয়েছে। আমরা বলি না, আমাদের মধ্যে একটা কথা আছে এঁটো, যে আমরা খাবার দাবার খেলাম, খাবার দাবারের পরে আমাদের হাত ধুতে হবে, কিন্তু যে জায়গাটায় আমাদের যে বাসনকোসনগুলো রয়েছে, সেই বাসনকোসনগুলোকে মায়েরা তুলে রেখে সেই জায়গাটাকে পরিষ্কার করে এবং সেটাকে কোনো একটা কলতলায় রেখে দিতেন। আবার আরেকটা জিনিস দেখো, আমি একটা খুব ছোট্ট জিনিস বোঝাই, তোমার মাকেও দেখেছো বা আমার মাকেও দেখেছি, প্রত্যেকের বাড়িতেও হয়তো দেখে থাকবে, কল যদি খোলা থাকে, টিপ টিপ করেও যদি জল পড়ে, বাবা বা মা গিয়ে কেউ হয়তো সে কলটা বন্ধ করে দেবে। কেন? ওই টিপ টিপ করে জলটা পড়ছে, তার মানে ওয়েস্টেজ অফ চন্দ্র। আচ্ছা, আবার সেই মন, তার মানে আমার বাড়িতে যদি আমার চন্দ্র যদি ওয়েস্টেজ হয়ে যায়, তাহলে আমার বাড়িতে আমার মন মানসিকতা কলহ লেগে থাকবে, আমি ডিপ্রেশন থাকবো। যখনই আমি ডিপ্রেস থাকবো, তখনই আমার মনের মধ্যে কি থাকবে? আমার মনের মধ্যে ঝড় চলবে, একটা নেগেটিভ ভাইব্রেশন চলবে। যখনই নেগেটিভ ভাইব্রেশন চলবে, সেই ভাইব্রেশনটা কি আমার বাড়ির অন্য লোকের মধ্যে পড়বে। প্রত্যেকটা বাচ্চাকে, আপনাদের নিজেদেরকে, আপনারা যারা চাকরি করছেন, যারা আপনারা ব্যবসা করছেন, তারা প্রত্যেকেই এলিমেন্টাল ডিস্ট্রাকশনটাকে সবার আগে রোধ করার চেষ্টা করুন। আমি বলবো সবার আগে, যেটা আমরা ডেইলি লাইফে পারি। আপনি কতটা পেস্ট ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনার ডেইলি হ্যাবিটের মধ্যে পড়ে। আপনি কতটা খাবার খাচ্ছেন, আপনি খেলেন, আপনি এতটা ভাত নিলেন, তার মধ্যে বেশ খানিকটা খেলেন আর এতটা অংশ ভাত ফেলে দিলেন, আপনি বললেন না এটা অন্য লোকেদের জন্য। একদম নয়। যদি অন্য লোকেদের জন্য হয়, তাহলে সেই ভাতটা আপনি অন্য কাউকে গিয়ে খাইয়ে দিয়ে আসুন, সেটা ভালো। কিন্তু আপনি যদি যখন ফেলছেন, তার মানে ওয়েস্টেজ অফ ফুড। তাহলে ফুড তার মানে মা লক্ষ্মী, ফুড তো আমার মা অন্নপূর্ণা। তাহলে অন্নপূর্ণা মানে আপনার তো ফুড আপনার আসবে কোথা থেকে? আপনার দ্বিতীয় ভাব, আপনার সপ্তম ভাবকে আপনি রিডিউস করছেন। যদি এবার এখানে আমি জ্যোতিষশাস্ত্রকে ভাবি, তাহলে আমি যখন আমার ফুডকে নষ্ট করছি, তার মানে আমি আমার সেকেন্ড হাউস আর আমার 7th হাউস দুটোকে আমি নষ্ট করছি। তাহলে 2 আর 7 যখন নষ্ট হচ্ছে, তার মানে বুঝতে হবে কি, আমার আস্তে আস্তে আমার প্রফেশনাল ডিমোশন ঘটবে, আমার আপলিফমেন্ট ঘটবে না। এই জন্য দেখবে খুব যারা বড় লোক, তারা খুব সীমিত খায়। একদমই ঠিক। যারা বড় লোক তারা খুব সীমিত খায়, তারা দুটো টোস্ট নিল, একটু বাটার দিয়ে, একটা ডিম সিদ্ধ নিল, খেয়ে চলে গেল, তারা কিন্তু ওয়েস্ট করে না। ঠিক। এগুলো তুমি একটু, আমি বলবো তুমি একটুখানি জাস্ট প্যারালালি একটু ফিক্স করো। আজকে আমরা শনি রাহু, এই কেতু, আসুন শনি কেতু যুক্ত হয়েছে, এই মতো তুমিও আমাকে প্রশ্ন করলে দাদা শনি কেতু যুক্ত হয়েছে, তাহলে কি হতে পারে? তার মানে শনি কেতু যুক্ত হয়েছে মানে তোমার কাছে এটা কত বড় ভাইব্রেশন, শনি কেতু যোগ হচ্ছে, আমার মধ্যে কত কি হতে পারে। কিন্তু আমার মধ্যে এটা আমরা ভাবছি না যে আমি ডেইলি জীবনে কি ওয়েস্ট করছি। সেই জায়গাটাকে যখন আমি ওয়েস্টটাকে বন্ধ করব, আমার জীবনের অনেক চাবিকাঠি খুলে যাবে। তুমি দেবাশিস আজকে থেকে এটা প্র্যাকটিস করো, বা যারা আপনারা দেখছেন তারা আজকে থেকে একটু প্র্যাকটিস করুন। আমার মনে হয় আপনারা সত্যি 6 মাস বাদে আপনি বলবেন যে দাদা বেশ খানিকটা 1% হলেও একটা ক্লিকিং টাইম এসছে আমার মধ্যে।
বাহ। কারণ বাড়িতে আমরা যেমন বলি বন্ধ ঘড়ি রাখতে নেই, তার মানে কি ইলেকট্রনিক্স রবি, তার মানে সূর্যের যে কারো কথা সেটা বন্ধ হচ্ছে, তার মানে আমার বাড়ির মধ্যে সেই রবির আলো নেই। আমার বাড়ির মধ্যে দেখবে অনেক বাড়িতে বেশ ছেলেরা উন্মাদ হয়, জোরে জোরে কথা বলে, মারপিট হচ্ছে, কেন হচ্ছে? তাদের বাড়িতে না রবির প্রভাবটা খুব কম, এই জন্য তারা উন্মাদ। রবির প্রভাব কম, চন্দ্রের প্রভাব তাদের বাড়িতে কম, তারা চন্দ্রকে ওয়েস্ট করে, তারা রবিকে ওয়েস্ট করে। আমরা সকালবেলা উঠে যদি অনেক বাড়িতে দেখবে সকালবেলা থেকে রাত অবধি তাদের কোনোদিন জানলা খোলে না। একদম। তা জানলা খোলে না মানে নেগেটিভ এনার্জিকে তারা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, পজিটিভ এনার্জিকে তারা বাইরে থেকে ভেতরে আসতে দিচ্ছে না। তো নেগেটিভ এনার্জিটা সরবে কি করে বাইরে? তো এই যে এলিমেন্টাল ডিস্ট্রাকশন, এই জিনিসগুলোকে দেবাশিস সবার আগে বুঝতে হবে, তবে গিয়ে আমরা আমাদের ভাগ্যের চাকাটিকে আমরা ঘোরাতে পারবো। বেসিক্যালি এই যে শিবরাত্রি চলে গেল, আজকে তো দেখো তুমি বলো শিবরাত্রিতে কি করে মেয়েরা? শিবের মাথায় জল ঢালে। শিবের মাথায় জল ঢালে না, শিবের মাথায় জল ঢালে, আচ্ছা। টার্মটা শিবের মাথায় জল ঢালে, কিন্তু লাইন দিয়ে মেয়েরা কি করে গেল? শিবলিঙ্গে জল ঢেলে গেল। তার মানে কতটা ভুল হলো? আমরা টার্ম উচ্চারণ করছি কি যে আমরা শিবের মাথায় জল ঢালবো, কিন্তু আমরা করছি কি শিবলিঙ্গে জল ঢালছি। মাথা আর শিবলিঙ্গ দুটোর মধ্যে তো আমার মনে হয় মানে হিউম্যান বডি স্ট্রাকচারে তো গন্ডগোল আছে। তাহলে আমার মাথা মানে একটা শিব মূর্তি থাকবে, শিবের মূর্তি। অ্যাকচুয়ালি এই যে যোনি বা লিঙ্গ, এই জিনিসটা তো মা সতী এবং শিবের যে পরম একটা মিলন, সেই মিলনের মুহূর্তকে শিবলিঙ্গকে আমরা বলি। বেসিক্যালি এটা যে পুরোহিত মানে পুজো করেন, আমরা শুনেছি আমাদের মানে পুরোহিত যারা ছিলেন, আমাদের বাপ কাকারা যারা ছিলেন, জ্যাঠামশাইরা ছিলেন, তারা বলে গেছেন যে শাস্ত্রে বলা হয়েছে এই লিঙ্গ দর্শন করতে নেই। আচ্ছা আচ্ছা। শিবলিঙ্গ মেয়েদের তো দর্শন করতেই নেই, সেখানে জল ঢালছি, তারপর সেখানে জল ঢালছি, বাড়িতে এসে স্বামীর সাথে অশান্তি চলছে। তার কারণ এগুলোকে বুঝতে হবে, আমরা কোথাও না কোথাও নেগেটিভ এনার্জিকে পুজো করছি, পজিটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখছি। তো প্লিজ আজকে থেকে এই জায়গাটাকে একটু ফোকাস করুন। নেগেটিভ এনার্জি, আমি এর পরে আলোচনায় আসবো, নেগেটিভ এনার্জিকে কী করে আপনারা জীবন থেকে দূরে সরাবেন, পজিটিভ এনার্জিকে কী করে বাড়াবেন। আমি নিশ্চয়ই তিথি, নক্ষত্র, চরণ, করণ, পায়া সব বলবো, কিন্তু সবার আগে যেটা আমাদের আজকে থেকে যেটা সচেতন হতে হবে সেটা, কারণ আপনারা প্রত্যেকে আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে চিন্তিত, আপনাদের নিজেদের কেরিয়ারটাকে নিয়ে চিন্তিত, আপনাদের রিলেশনকে নিয়ে চিন্তিত, আপনাদের বাড়ির ডেভেলপমেন্টকে নিয়ে চিন্তিত। নিশ্চয়ই আপনি যেমন চিন্তিত, আমিও চিন্তিত, দেবাশিসও চিন্তিত, আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছে সেও চিন্তিত। কিন্তু সেই জায়গায় ডেভেলপমেন্টটা কী করে আসবে, তার জন্য একটা সুন্দরভাবে সুন্দর জায়গায় একটা বসে আলোচনা করে তার এলিমেন্টাল ডিস্ট্রাকশনকে রোধ করে তার প্রবাবিলিটিকে সুন্দর করে একটা ডেভেলপমেন্টের জায়গায় আনুন। নীলাও পড়বেন, পোখরাজও পড়বেন, কিন্তু তার সাথে এলিমেন্টাল ডিস্ট্রাকশনকে রোধ না করলে আমার মনে হয় না কোনো রত্ন আপনাকে সেই ডেভেলপমেন্ট দেখাতে পারবে। একদমই ঠিক। এই যে আপনি বললেন না যে রবি না থাকলে উন্মাদ হওয়ার প্রবণতা, এবং এটা খুব সায়েন্টিফিক। একদম ঠিক। মানে পাহাড়ের, যদি আপনারা জানেন কিনা জানি না, যারা মানে রক ক্লাইম্বার তাদের থেকে জানতে পারবেন, অত্যন্ত ঠান্ডা যেখানে সূর্যের আলো নেই, সেখানে গেলে সাইকোসোম্যাটিক ম্যালঅর্ডার দেখতে পাওয়া যায়, তার মধ্যে পাগল হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। আমি এর মাইথোলজিক্যাল কানেকশন দেখাবো। একদম ঠিক, আমি শুনবো নিশ্চয়ই। কিন্তু তার আগে একটু আপনাদের চেম্বারের শিডিউলটা একটু বলে দিই। বেদাচার্যদা কোথায় কোথায় বসছেন। উনি আগামীকাল হাতিবাগানে চেম্বার রয়েছে, দ্যাট উইল বি দ্য 9th of March। আগামীকাল গৌহাটিতে 11 তারিখ আসামে চেম্বার রয়েছে, আগরতলাতে রয়েছে ঠিক তার পরের দিন অর্থাৎ 12ই মার্চ, একদম সামনের মঙ্গলবার 12ই মার্চ। কৃষ্ণনগরে 14 তারিখে চেম্বার রয়েছে, বহরমপুরে 15 তারিখে চেম্বার রয়েছে, দুর্গাপুরে 19 তারিখে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে 18 তারিখ উনি বসবেন, সবটাই মার্চে। বর্ধমানে 20 তারিখে থাকছেন, মালদাতে 27 তারিখে, কোচবিহারে 28 তারিখে, শিলিগুড়িতে 29 তারিখে চেম্বার রয়েছে। আর উইকলি যে চেম্বারগুলো থাকে আপনারা জানেন, তবু আরেকবার রিপিট করি। গড়িয়াহাটে প্রত্যেক শুক্রবার, দক্ষিণেশ্বরে প্রত্যেক রবিবার। বুকিং নাম্বার দেখুন, এই যে টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে বুকিং নাম্বার বলে 9830771807। নেক্সট যে নাম্বার 9830772058। যে কোনো জায়গায় যে কোনো চেম্বার আসতে গেলে এই দুটো বুকিং নাম্বারে আপনার নামকে কনফার্ম করে তারপরে আসতে হবে। দাক্ষ ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই রয়েছে। দাক্ষ ইনস্টিটিউটের নাম্বার হচ্ছে 9051451482। 3টি জায়গা, এর মধ্যে মনে এপ্রিলের যে সেশন তাতে ভর্তি শেষ হয়ে গেছে। হ্যাঁ, শুধু শ্যামবাজার খোলা রয়েছে। শ্যামবাজার খোলা রয়েছে, দক্ষিণেশ্বর, শ্যামবাজার এবং শিলিগুড়িতে দাক্ষা রয়েছে। অবশ্যই আজকের মতো অনুষ্ঠান তো মনটা করে যে আরো বেশি লেনদেন। আজকে ফোনও আমি নিতে পারলাম না, তার কারণ হচ্ছে যে আমি আজকে কিছু বলবো ভেবেছিলাম। একদমই আমার ফোনটার থেকে আমার কিছু বলাটা দরকার, এটা জানাটাও মানুষের দরকার ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার।
দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।